আপনারা বিগত 54 বছর গিয়েছেন, সেই তারই ধারাবাহিকতায় 55তম বছরও যাবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রথম কাজ হবে আপনাদের প্রত্যেক এলাকায়, নিজ নিজ এলাকায় যে যেখানে দায়িত্ব পালন করেন এবং যে যেখানে বেড়াতে যাবেন সবাইকে মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা পৌঁছে দিতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ? তোমার ভাই একজন বলেছেন বক্তার ব্যাপারে, বাঁশখালী থেকে যেন আমরা বক্তা বৃদ্ধি করি। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। কোটার আন্দোলন গেছে না গত জুলাই মাসে, এই জুলাইতে না 24 সালের জুলাইতে, জুনে শুরু হয়েছিল কোটা আন্দোলন, অগাস্টের 5 তারিখ শেষ হয়েছে। সেটা সরকার বিরোধী, সরকার পতনের আন্দোলন হয়ে গেছে। তো আমরা যে কোটার জন্য আন্দোলন করেছি, এখন বাঁশখালীর মানুষ যদি সেই কোটা চায় তাহলে হবে না। আমি বুঝাতে পেরেছি কথা? আপনারা নাম জমা দিবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের যখন কাছের পাশের উপজেলা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার জন্য। আমরা বাংলাদেশের 64টা জেলা আছে, আমাদের পরিকল্পনা হলো প্রত্যেকটা জেলা থেকে অন্তত একজন বক্তা যেন মাহফিল সিরাতুন নবী ইসলামে আমরা আনতে পারি। তা আমাদের টোটাল বক্তার সুযোগ আছে। গত বছর আমরা যেভাবে দাওয়াত দিয়েছি সর্বোচ্চ 105 জন। তো 64 জেলা থেকে একজন একজন করে 64 জন ওখানে চলে যাবে। এরপরে যেই বাকিগুলা মানুষ থাকে এগুলাকে আমরা সাজানোর জন্য চেষ্টা করি। সেই হিসাবে বাঁশখালী থেকে বেশি করার কোনো সুযোগ নেই। তারপরে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে আমাদের পার্শ্ববর্তী উপজেলা হওয়ার কারণে ওনারা যেন সুযোগ পান ইনশাআল্লাহ। চুরুদি সিরাতুন নবী মানের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো যারা বিষয় ভিত্তিক আলোচনা করতে পারে না তাদেরকে দাওয়াত দেওয়া হয় না। আমরা এখান থেকে অনেক বক্তাদেরকে আগে দাওয়াত দিয়েছি, বিভিন্ন কারণে ওনারা বাদ দিয়েছেন। এর মধ্যে একটা কাজ যাওয়ার একটা বিষয় হলো আমাদের প্রতি বছরই নতুন নতুন বক্তা আনতে হয়, কারণ পুরাতন বক্তা যদি আমরা বাদ না দিই নতুন বক্তা আনার কোনোভাবে সুযোগ হবে না। সে আগের পুরানো 50 বছর আগের বক্তাও এখন অনেকে জীবিত আছে। আমরা যদি বক্তা আগেরগুলো বাদ না দিতাম নতুন বক্তাদেরকে আমরা আনতে পারতাম না। সেজন্য আমরা চেষ্টা করি নতুন বক্তা আনার জন্য কিছু পুরাতন বক্তা বাদ দেওয়া। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তরুণ যারা বক্তা আসছে বাংলাদেশে, বিশেষ করে বাঁশখালীতে, আপনারা নাম জমা দিবেন। আমরা চেষ্টা করবো ভবিষ্যতে ওনাদেরকে বিষয়ের প্রতি আলোচনা করার জন্য আমরা দাওয়াত দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। তো এটা রমজানের আগে আপনারা জমা দিয়ে দিবেন। হাফিজুল হক ভাইয়ের কাছে দিলেও হবে, চুনতি মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল মৌলানা ফারুক হোসেন সাহেবের হাতে দিলেও হবে। আমরা এটা নিয়ে যখন বসবো মিটিংয়ে তখন সিদ্ধান্ত হবে। এখানে এককভাবে কিছু করার কোনো সুযোগ নেই। আমি শাহ আবুজুরের নাতি, হ্যাঁ ওকে দেখতেই হবে এরকম বলার কোনো সুযোগ নেই। এইগুলা আল্লাহ রসুলের যে আমরা মাহফিল করছি, আল্লাহ রসুলের নীতি বিরুদ্ধ কোনো কাজ, সে বক্তার ক্ষেত্রে হোক, গরু কারো কাছ থেকে চাঁদা নেওয়ার ক্ষেত্রে হোক, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনোদিন চাপাচাপি করেছে কিছু দান করার জন্য? আহ্বান করেছে, যারা স্বতঃস্ফূর্তভাবে দান করেছে তাদেরগুলো গ্রহণ করা হয়েছে। যাকাতের ব্যাপারেও একজন সাহাবী থেকে নিষেধ করা হয়েছে যাকাত না নেওয়ার জন্য, এরকম আপনাদের জানা আছে অবশ্যই, আমি বিশদ আলোচনা করছি না। যাকাতের ক্ষেত্রে এটা ফরজ ইবাদত, যাকাত দিতে গরিমসি করার কারণে ওই সাহাবীর কাছ থেকে কিয়ামত পর্যন্ত যাকাত নেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। আমরা তো এখানে এসেছি আপনাদেরকে নফল ইবাদতের ডাকের জন্য। তো আপনারা স্বতঃস্ফূর্তভাবে মাহফিল সিরাতুন নবী ইসলামকে সহযোগিতা করবেন, সেটা অবশ্যই হালাল ইনকাম থেকে হতে হবে। হারাম ইনকাম দান করার কোনো সুযোগ সিরাতুন নবীতে নেই। যাই হোক, এই বছর 5,50,00,000 টাকা আমাদের খাওয়ার দাওয়ার, বক্তাদের যাতায়াত খরচ, প্যান্ডেলের জন্য সবকিছু মিলে আমাদের 5.5 কোটি টাকার মতো লাগবে। এই বছর একটা নতুন জিনিস যোগ হয়েছে, সেটা হলো পুরা সিরাতুন নবীর ময়দানকে ব্রিক সলিড করতে হবে। গত বছর মানুষদের অনেক কষ্ট হয়েছে, সেজন্য আমরা পরিকল্পনা নিয়েছি এই বছর থেকে ইনশাআল্লাহ ব্রিক সলিড করা শুরু করব। বর্ষা
দিকে আস্তে আস্তে ইনশাআল্লাহ মাহফিলের ব্রিক্সের কাজ শেষ হয়ে যাবে। আপনারা যার যার তৌফিক আছে অথবা যাদের তৌফিক নেই তাদের বন্ধু বান্ধবদেরকে বলবেন যাতে মাহফিল ইসলামের জন্য ইট দিয়ে সহযোগিতা করে। এবার আমাদের মাহফিল ইসলামের জন্য 25,20,000 ইট লাগবে। মাঠ ব্রিক্সের করতে 25 লক্ষ টাকার না, আবার 25,20,000 পিস ইট লাগবে। 13 একরের মাঠ পুরা ব্রিক্সের করতে 25,20,000 টাকা, 20,000 পিস ইট লাগবে। প্রায় 3.5 কোটি টাকা ব্রিক্সলিন করতে ইট এবং লেবার এবং বালির জন্য প্রয়োজন হবে। সব মিলে এবারে 9 কোটি টাকা লাগবে। এবারে যদি আমরা করতে পারি আর কি, না পাইলে তো করলাম, না পাইলে করলাম। এটা সম্পূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা শুরু করব। মাহফিল ওইভাবেই শুরু হয়েছে, বিগত বছরের অনেক টাকা ঋণ রয়ে গেছে, এরপরে শুরু হয়ে গেছে, হবে। আপনারা সবাই সহযোগিতা বিগত 54 বছর করেছেন, এই বছরও করবেন, ভবিষ্যতেও করবেন ইনশাআল্লাহ। আমাদের মধ্যে থেকে যারা মাহফিল ইসলামকে বিভিন্ন সময় সহযোগিতা করে কবরবাসী হয়েছেন তাদের রফে দরজাত কামনা করছি। আর আমরা যারা জীবিত আছি আমাদের প্রত্যেকের হায়াতে তয়্যিবা সাহেদা আজলা কামনা কুলিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আপনাদের পরিবারের যা যা প্রয়োজন সব প্রয়োজনীয়তা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিন। আমরা যারা উপস্থিত হতে পারি নাই তাদের কাছে মাহফিল ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।